ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় বাগেরহাটবাসী সবাইকে হৃদয় বাগেরহাটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ঘুরে দেখাবো সন্তোষপুর এলাকা এবং বাখারগঞ্জ বাজার, চিতলমারির অসাধারণ একটা এলাকা। অনেকেই কমেন্ট করে করে আমাকে রিকোয়েস্ট করিলেন যে এই চিতলমারি এলাকা ঘুরে দেখানোর জন্য, কিন্তু আমি সময় সুযোগ করে আসতে পারি নাই, একটু দেরি হয়ে গেছে, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে চিতলমারি বাজারে গিয়েছিলাম এবং চিতলমারি বাজারের অলরেডি ড্রোন ফুটেজ সহকারে 2-3টা ভিডিও আপলোড করা হয়েছে, যারা দেখেন নেই পেজে ঢুকলেই পেয়ে যাবেন। আর এই সন্তোষপুর এলাকার ইউনিয়নের ভিতরে আমি একদিন ঘুরবো বা এই সন্তোষপুরের পুরো এলাকাটা আমি তুলে ধরবো, শুধু সময়ের ব্যাপার মাত্র। আজকে শুধু বাগেরহাট থেকে যে এই চিতলমারির যে রোডটা, এই রোডটাকেই তুলে ধরতেছি সন্তোষপুরের ভিতর দিয়ে। আজকে বাখারগঞ্জ বাজার পর্যন্ত যাব এবং বাখারগঞ্জ বাজারের কিছু অংশ আমরা দেখব। তো ভিডিওটা কে কোন জায়গাতে দেখতেছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, শেয়ার করে মোট কথা এস্তার ওস্তার করে দেবেন, কারণ এই বাগেরহাটের এই চিতলমারি এলাকার অনেকেই আছে যারা প্রবাসে থাকে বা কর্মের তাগিদে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসবাস করে। তো তারা যখন তাদের এই এলাকার মনোমুগ্ধকর দৃশ্য যখন দেখবে, আশা করি তাকে খুবই খুবই ভালো লাগবে এবং তাদের এলাকার এই মনোমুগ্ধকর দৃশ্য দেখলেই সবাই দেখাতেও পারবে। তো সবাই কমেন্টে এভরিওয়ান করে দিবেন, মেনশন করে দিবেন, তাহলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এই ভিডিওটা পেয়ে যাবে। তো আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের প্রতিটা এলাকা, মানে বাগেরহাটের মাঠ ঘাট খাল নদী নালা যে জায়গা যা কিছু আছে, ঐতিহ্য সংস্কৃতি, যখন যেটা সামনে আসে মোট কথা সব তুলে ধরার চেষ্টা করতেছি। তবে কতটুকু পারবো সেটা আপনারাই বলবেন। এই যে চিতলমারি এলাকা আমরা পাস করে চলে আসি, চিতলমারির সীমানা পাস করে একটু সামনের দিকে যাচ্ছি, সামনেই সন্তোষপুর ইউনিয়ন। তো এই চিতলমারি এলাকার এত বেশি দর্শক শ্রোতা আছে আমার পেজে, যেটা আমি কল্পনাও করতে পারি নাই। সবার এত এত ভালোবাসা পাইছি যেটা কল্পনারও বাইরে, কারণ চিতলমারি বাজারের প্রথম যে ড্রোন ফুটেজটা আপলোড করেছি, মানে পুরো 8 ঘন্টায় 1 লাখ প্লাস ভিউজ, মানে মাথায় নষ্ট মামা। এই কারণেই আমার কাছে মনে হলো যে এই চিতলমারি এলাকার অনেক অনেক শ্রোতা আছে যারা আমার কন্টেন্টগুলো দেখে বা পছন্দ করে, তারা নিয়মিত দর্শক। তো আমি এই চিতলমারি এলাকার যেসব ইউনিয়নগুলো আছে, প্রত্যেকটা ইউনিয়নের নামগুলো একটু কমেন্ট করে করে জানাবেন, কারণ হয়তো আমি অনেক অনেক এলাকা আছে যেসব এলাকা আমি নাম জানি না বা চিনি না, আমি চেষ্টা করব সেই সব এলাকা তুলে ধরার জন্য। তো এই ভিডিওটা আমি বেশি দীর্ঘ করব না, সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট হতে পারে। আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের আশা করি ভালো লাগবে। তো এই চিতলমারি এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ মাছ চাষ হয় এবং ফসলি যে আবাদগুলো হয় সেগুলো পাওয়া যায়। বিশেষ করে আমাগো বাগেরহাটের প্রতিটা এলাকায় নারকেল সুপারি মাছ এগুলোতেই বিখ্যাত। তো বাগেরহাটের প্রতিটা এলাকায় এইসব জিনিসগুলো বেশি পাওয়া যায়, নারকেল সুপারি পান মাছ ইত্যাদি ইত্যাদি। তো যারা বাগেরহাটে পর্যটকরা যারা আসে আসলেই মুগ্ধ হয়, কারণ বাগেরহাটের প্রাকৃতিক যে দৃশ্যগুলো সবাইকে মুগ্ধ করে, যার কারণেই বাইরে থেকে অনেক অনেক পর্যটক প্রতি বছর বাগেরহাটে, বিশেষ করে ষাট গম্বুজ মসজিদ, খাজা খানজাহান আলী রহমতুল্লাহ মাজার, সুন্দরবন, এইসব এলাকায় বেশি আসে। আর বাগেরহাটের আসলে যে আজ যে 9টা থানা, বিশেষ করে চিতলমারি, কচুয়া, শরণখোলা, রায়ন্দা যদিও থানা না, শরণখোলা থানা, তো এরপরে রামপাল, মোংলা, তো আসলে কোনো তুলনাই নেই, আমাকে বাগেরহাটের কোনো তুলনাই নেই। যেখানেই যাই মানে একটা অসাধারণ সৌন্দর্য বিরাজ করে। তো এই বাগেরহাট নিয়ে আমি ইতোমধ্যে 3-4টা গান করেছি, যেগুলো বাগেরহাটে পুরোপুরি ভাইরাল। বিশেষ করে বাগেরহাটের পোলাপান, দেশের সেরা নাম্বার 1, এছাড়াও বাগেরহাটি, এভাবে বাগেরহাটের 9 থানা নিয়ে আমি বাগেরহাটি গানটি করেছি, যেটাতে বাগেরহাটের 9টি থানার নাম আমি তুলে ধরেছি বা চেষ্টা করছি আমি আমার মতো করে। তো যাই হোক, সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, শেয়ার করেছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। তো এইসব এলাকার কে কে আছেন, আমি আসলে চিতলমারিতে সত্যি প্রথমবার, তো যার কারণে হয়তো এই যেখান থেকে যাচ্ছি হয়তো প্রতিটা এলাকার গ্রামের নাম জানি না, কারণ রাস্তা তো এক একটা গ্রামের ভিতর দিয়েই চলে গিয়েছে। তো আমি হয়তো সব কয়টা গ্রামের নাম জানি না,
তো এখানকার যারা যারা আছেন কখন কার এলাকা ক্রস করছি আপনারা একটু কমেন্ট করে করে কবেন, তাহলে আমার জন্য সুবিধা হয় পরবর্তীতে যখন আসবো। আমি বিশেষ করে চিতলমারির প্রথম সীমানা থেকে আমি শুরু করতে চাই আবারও নতুন করে, যে চিতলমারি এলাকার পুরো এলাকা, চিতলমারির যে একটি থানায় 9টি ইউনিয়ন থাকে, তো আমি ট্রাই করব এই চিতলমারি এলাকার 9টি থানায় যাতে তুলে ধরতে পারি। শুধু চিতলমারি না, বাগেরহাটের পুরো 9 থানার যে কয়টি ইউনিয়ন আছে আমি সব কয়টি পাল্লাক্রমে তুলে ধরবো এক এক করে করে। শুধু সময়ের ব্যাপার মাত্র। হয়তো যারা হয়তো মনে করেন আমার এলাকায় এখনো আসে নাই বা আসবে কিনা, তো কারো নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমি বাগেরহাটের প্রতিটি এলাকায় তুলে ধরবো, হয়তো আজ নয়তো কাল। তবে যত দেরি হবে তত সেই এলাকা ততই বেশি ভাইরাল হবে, কারণ দিন যাচ্ছে আর আমার পেজ বড় হচ্ছে। তো যাই হোক, সবাই যেভাবে সাপোর্ট করছেন সাপোর্ট করবেন। আর এরপরে আমার পেজে যারা যুক্ত থাকবেন বা আমার পেজে যারা ফলোয়ার থাকবেন তাদের জন্য বিশেষ বিশেষ আকর্ষণ থাকবে। আমি যেখানেই যাব হয়তো হুটহাট যাদের ফলো দেওয়া থাকবে আমার পেজটা, তাদেরকে হৃদয় বাগেরহাটের যে টি শার্টগুলো আছে আমি তাদেরকে দিব। সন্তোষপুর স্কুলের কাছে চলে এসেছি, এটা সন্তোষপুর স্কুল। কেমন লাগছে সবাই জানাবেন। আমি এর পরবর্তীতে যখন আসবো পাখির চোখে তুলে ধরবো সন্তোষপুর ইউনিয়ন এবং বাখারগঞ্জ বাজার। তো আমি যেদিন এসেছিলাম ওই দিন আমি অনেক এলাকায় তুলে ধরেছি, চিতলমারির বেশ কয়েকটি এলাকা ঘুরেছি বা তুলে ধরেছি। তো যদিও ড্রোনের চোখে শুধুমাত্র চিতলমারি বাজারটাকেই তুলে ধরেছি, তো এছাড়াও আসছে অনেক অনেক ভিডিও। চোখ রাখুন হৃদয় বাগেরহাট পেজে। এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আত্মীয় পরিজন বা অনেকেই আছে এই এলাকা থেকে দূরে। তো আমি কথা বলতে বলতে চলে এসেছি একদমই বাকারগঞ্জ বাজার। তো ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না, কারণ বাকারগঞ্জ বাজারের ভিতর দিয়ে আমি চলে যাব আজকে ডুমুরিয়ার দিকে, কারণ আমার একটা বিশেষ কাজ ছিল ডুমুরিয়াতে, ওদিকেই যাচ্ছি। এরপরে ওখান থেকে কালীহাতি হয়ে আবারও চলে যাব চিতলমারি। তো যাই হোক, আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এই বাকারগঞ্জ এলাকায় কে কে আছেন কমেন্ট করে জানাবেন। এই বাকারগঞ্জ বাজারের ড্রোন ফুটেজ পাবেন। আমি আবারও খুব শীঘ্রই চলে আসছি এবং খুব শীঘ্রই এলাকার অনেক অনেক ভিডিও পাবেন। সবাই চোখ রাখুন হৃদয় বাগেরহাট পেজে, এবং যারা এখনো ফলো দেন নাই পেজটিকে ফলো দিয়ে হৃদয় বাগেরহাটের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ হৃদয় বাগেরহাটের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।